অটো ও টোটো চালকদের ধর্মঘটে কার্যত অচল বারাসাত। প্রশাসনের সাথে আলোচনায় মেলেনি সুরাহা, প্রতিবাদে অবরোধ কর্মসূচি। টোটো এবং অটো চালকদের আকস্মিক ধর্মঘটে সপ্তাহের শুরুতেই কার্যত অচল হয়ে পড়ল উত্তর 24 পরগনার জেলা সদর বারাসাত। এদিন সকাল থেকেই শহরের সমস্ত রুটের অটো এবং টোটো চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। অফিস টাইমে কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। প্রশাসন ও চালকদের মধ্যে তৈরি হওয়া সংঘাতের সূত্রপাত গত শনিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন বারাসাত মহকুমা শাসক বা পুলিশ প্রশাসনের সঙ্গে টোটো ও অটো চালকদের প্রতিনিধিদের একটি জরুরি বৈঠক বসেছিল। কিন্তু দীর্ঘ আলোচনার পরেও দুই পক্ষের মধ্যে কোনো রফা সূত্র মেলেনি এবং বৈঠকটি ভেস্তে যায়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আইন ও নিরাপত্তার খাতিরে জাতীয় সড়কে টোটো চালানো যাবে না। এই বৈঠক ব্যর্থ হওয়ার জেরে আজ সকাল থেকে আন্দোলনে নামেন চালকরা। বারাসাত শহরের প্রাণকেন্দ্রে টোটো ও অটো চালকরা বড় জমায়েত করেন এবং প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। আন্দোলনকারী চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের রুজি রোজগার জড়িয়ে রয়েছে এই যানের ওপর। প্রশাসন সমস্ত টোটো এবং অটোর বিরুদ্ধে রাস্তার থেকে গাড়িগুলো কোনো রকম কোনো ইনফরমেশান ছাড়াই গাড়িগুলোকে তুলে নেওয়া হচ্ছে এবং আমরা বিগত সরকারের কাছে আবেদন রেখেছিলাম যে অটো বৈধ তাদের পারমিট দেওয়া হোক, কিন্তু পিছনের সরকার সেই অটোকে কোনো রকম পারমিট না দিয়ে সেই গাড়ি প্রত্যেকের কাছ থেকে আগের সরকার প্রচুর টাকা নিয়ে সেই গাড়িকে রেজিস্ট্রেশন দেয়নি এবং আমরা বৈধভাবে কাগজ অনেকবার চেয়েছি, না পাওয়ার দরুনে আমরা আজকে সেই গাড়িকেই ব্যবহার করছি। কিন্তু প্রশাসনের কাছে আমাদের দাবি যে আমরা এই গাড়ির প্রতি আমরা গভর্নমেন্টের কাছে চাই আমাদের রুট পারমিট দেওয়া হোক। তাদের প্রধান দাবিগুলি হলো, বারাসাত সংলগ্ন জাতীয় সড়কের ওপর টোটো চলাচলের বিকল্প পথ বের করে সেখানে চলাচলের অনুমতি দিতে হবে। চালকদের ওপর পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। তাদের অন্যান্য স্থানীয় দাবি দাওয়া দ্রুত মেনে নিতে হবে। চালকদের বক্তব্য, বিকল্প কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা না করে হুট করে জাতীয় সড়কে টোটো বন্ধ করে দিলে তাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে। আমরা যারা গোটা বারাসাত জুড়ে টোটো স্ট্যান্ডের সঙ্গে যুক্ত, প্রত্যেক জায়গায় আমাদের যেসব জায়গায় টোটো স্ট্যান্ড আছে, আমাদের একটাই দাবি, আমাদের যে সমস্ত টোটো প্রশাসন থেকে ধরে আটকে রাখা হচ্ছে এবং আমাদের জাতীয় সড়ক রাজ্য সড়কের নিষেধ আছে প্রশাসনের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে। তো আমরা চাইছি সেটা আমরা মানব, অবশ্যই মানব, কিন্তু আমাদের একটা সঠিক পথ, নির্দিষ্ট একটা রুট ঠিক করে দিক প্রশাসন। এবং তাদের যে গাড়িগুলো আটকে রেখেছে, আমরা যারা গরিব মানুষ নানা রকম ব্যাংক থেকে লোন করে ধার করে আমরা টোটো নিয়ে রাস্তায় নেমেছি, সেই সব জায়গাগুলোকে সরকার একটু মানবিকভাবে, আমরা যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, তাদের দিকে একটু দৃষ্টিভঙ্গি দিক এবং প্রশাসনকেও আরও নরম মনোভাব নিয়ে আমাদের এই দৃষ্টিভঙ্গির কথা আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আজকে সমবেত হয়েছি বারাসাত টাকি রোড শতদল ময়দানে। আমরা এর মধ্য দিয়ে প্রশাসনকে এই বার্তা দিতে চাই, আপনাদের সঙ্গে আমরা সহযোগিতা করব, আপনারাও আমাদের সাথে সহযোগিতা করুন। তার প্রথম কারণ হচ্ছে, আমি বলবো যে আমাদের যে সমস্ত টোটো ভাই যারা আছি তারা কেউ সরকারি চাকরি করি না, আমরা খেটে খাওয়া দিনমজুর লোক। তাই আমরা দিনমজুর লোক, যদি আমরা আমাদের পয়সা উপার্জনের পথ যদি আমাদের বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের সংসার বা ছেলে মেয়ে যারা আছে আমাদের প্রত্যেকের সঙ্গে রিলেটেড, আমাদের এই কর্মসংস্থানের মধ্যে দিয়ে সংসার চলার ক্ষেত্রে তাদের কী অবস্থা হবে? তাহলে সরকারকে মানবিক হতে হবে, সরকারের সাথে সাথে প্রশাসনকেও মানবিক হতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন আমাদের সঙ্গে মানবিক মুখ দেখাচ্ছে না। এদিকে এই ধর্মঘটের জেরে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সাধারণ নাগরিক ও চাকরিজীবীরা। সকালের ব্যস্ত সময় বারাসাত স্টেশন চত্বর, চাপাডালি মোড়, কলোনি মোড় সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু মানুষকে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনো টোটো বা অটো না পেয়ে বাধ্য হয়ে অনেককে হেঁটে বা অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় যাতায়াত করতে হয়। পবন কুমার সিং নামে এক অফিস যাত্রী বলেন, অফিসের সময় অটো টোটো না পাওয়া গেলে যে সমস্যা হয়, সেই সমস্যায় ভুগতে হচ্ছে আমাদের। অফিস টাইম আছে, অফিসে কাজ যাচ্ছে, যদি অটো টোটো বন্ধ থাকে তাহলে তো সেটা সমস্যা করি, সেটা সমস্যা তো হবেই। সুশান্ত পাল নামে আরও এক যাত্রী জানান, আজ তার চাকরির পরীক্ষা ছিল, কিন্তু অটো টোটো না মেলায় পরীক্ষার হলে পৌঁছাতে সমস্যা হয়ে যায়। বিকল্প হিসেবে তিনি অনলাইনে ট্যাক্সির ব্যবস্থা করেন। এক্সাম আছে, এক্সামের জন্য আমি অনলাইনে উবের বুক করার চেষ্টা করছি, এখন পাচ্ছি না। কিন্তু এটা তো সমস্যা, তোমার আজকে পরীক্ষা রয়েছে। হ্যাঁ, এক্সাম তো লেট হয়ে গেছে অলরেডি।
প্রশাসনের একটি সূত্রের দাবি, জাতীয় সড়কে টোটো ও অটোর গতিহীন যান চলাচলের কারণে প্রায়শই বড়সড় দুর্ঘটনা ঘটছে। সেই কারণেই আদালতের নির্দেশিকা ও যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং অচলাবস্থা কাটাতে পুনরায় আলোচনার রাস্তা খোলা রাখা হচ্ছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।